কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার। তবে অনেক সময় আমরা দেখি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে পছন্দ করেন না, যাকে কেন্দ্র করে বিভিন্ন সময় পরিস্থিতি উত্তপ্তও হয়ে ওঠে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হলো তামিলনাড়ুতে। গ্রামের মানুষজন ঠিক করেছিলেন মন্দির তৈরি করবেন। এত দূর পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা হলো মন্দির বানানোর জন্য যতটা জমির দরকার ছিল ততটা জমি মিলছিল না। হিন্দু সম্প্রদায়ের মানুষ তখন বেজায় বিপাকে পড়েন। এবার তাদের কাছে ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন মুসলিম ভাইরা। ওই গ্রামে মুসলিমদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ ছিল। তারা যখন দেখলেন সেখানে কোনো মন্দির নেই আর মন্দির বানানোর জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষ যখন চেষ্টা করছেন, তখন তারা মসজিদের জমি দান করবেন বলে ঠিক করেন। তামিলনাড়ুর তিরুপুর জেলার গ্রাম ওট্টাপালায়মে এই ঘটনা ঘটেছে। গণপতিপালায়ম পঞ্চায়েতের অন্তর্গত ওই গ্রামে গোলাপ বাগান এলাকায় প্রায় ৩০০ জন থাকেন। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই সেখানে থাকেন। সকলে সকলের সঙ্গে মিলে মিশে থাকতে পছন্দ করেন। তাই এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা যাবে তা বলবার অপেক্ষাই রাখে না। তবে মুসলিম সম্প্রদায়ের মানুষের নিজের মসজিদ এর জমি গণেশ মন্দির তৈরি করতে দিয়ে দেবেন, সেটা হয়তো অনেকে ভাবতে পারেন না। এই গ্রামে মসজিদের ব্যবস্থা ছিল, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও তাদের জন্য আলাদা করে কোনো মন্দির ছিল না। বেশ কিছুদিন ধরে তারা মন্দির বানানোর চিন্তা ভাবনা করলেও জমির অভাবে সেই কাজ তারা করে উঠতে পারছিলেন না। সেই দেখেই সমস্যার সমাধান করলেন শেষ পর্যন্ত ওই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মসজিদের যে জমি ছিল সেখান থেকে ৩ শতক জমি তারা দান করেন মন্দির নির্মাণের জন্য। ওই জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। জমি পাওয়ার পর সেখানে মন্দির নির্মাণের কাজও শুরু হয়ে যায় দ্রুত। অবশেষে মন্দির তৈরির সব কাজ মেটানোর পর গতকালই ওট্টাপালায়মের ওই গণেশ মন্দিরের উদ্বোধন হয়। গ্রামবাসীদের বহু প্রতীক্ষিত এই মন্দির উদ্বোধনে গতকাল এক উৎসবের চেহারা নেয় গোটা এলাকায়। গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষরা দল বেঁধে শোভাযাত্রা করে মন্দিরে পৌঁছান। ৫টি আলাদা আলাদা ট্রেতে করে সাজিয়ে বিভিন্ন রকমারি জিনিসপত্র নিয়ে তারা উপস্থিত হন গণেশ মন্দিরে। মন্দির উদ্বোধনের এই শুভ লগ্নে সেই সাজানো ট্রেগুলি মন্দিরে দান করেন তারা। গ্রামের উভয় সম্প্রদায়েরই ৮ থেকে ৮০ সকলে সামিল হন এই উৎসবের আনন্দে। মন্দিরে আসা মুসলিমদের গলায় মালা পরিয়ে তাদের স্বাগত জানান হিন্দুরাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৌভ্রাতৃত্বের এক অসামান্য নিদর্শন হয়ে থাকলো তামিলনাড়ুর এই ছোট্ট গ্রাম। আমরা এরকম অনেক ছবি দেখেছি যেখানে দুর্গাপুজোতে একসঙ্গে উদ্যোগ নিয়ে কাজ করেন হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু মন্দির তৈরির জন্য কেউ এইভাবে মসজিদে জমি থেকে জমি দান করবেন তা হয়তো কেউ ভাবতেও পারেননি। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার। তবে অনেক সময় আমরা দেখি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে পছন্দ করেন না, যাকে কেন্দ্র করে বিভিন্ন সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হলো তামিলনাড়ুতে। গ্রামের মানুষও ঠিক করেছিলেন মন্দির তৈরি করবেন। এতদূর পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা হলো মন্দির বানানোর জন্য যতটা জমির দরকার ছিল ততটা জমি মিলছিল না। হিন্দু সম্প্রদায়ের মানুষ তখন বেজায় বিপাকে পড়েন। এবার তাদের কাছে ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন মুসলিম ভাইরা। ওই গ্রামে মুসলিমদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ ছিল। তারা যখন দেখলেন সেখানে কোনো মন্দির নেই আর মন্দির বানানোর জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষ যখন চেষ্টা করছেন, তখন তারা মসজিদের জমি দান করবেন বলে ঠিক করেন।
তামিলনাড়ুর তিরুপুর জেলার গ্রাম উচ্চাপালয়ামে এই ঘটনা ঘটেছে। গণপতিপালয়াম পঞ্চায়েতের অন্তর্গত ওই গ্রামে গোলাপ বাগান এলাকায় প্রায় ৩০০ জন থাকেন। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই সেখানে থাকেন। সকলের সঙ্গে মিলে মিশে থাকতে পছন্দ করেন। তাই এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা যাবে তা কিন্তু বলবার অপেক্ষা রাখছে না। তবে মুসলিম সম্প্রদায়ের মানুষ যে নিজের মসজিদের জমি গণেশ মন্দির তৈরিতে দিয়ে দেবেন সেটা হয়তো অনেকেই ভাবতে পারেন না। এই গ্রামে মসজিদের ব্যবস্থা ছিল, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও তাদের জন্য আলাদা করে কোনো মন্দির ছিল না। বেশ কিছুদিন ধরে তারা মন্দির বানানোর চিন্তা ভাবনা করলেও জমির অভাবে সেই কাজ তারা করে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করলেন ওই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মসজিদের যে জমি ছিল সেখান থেকে ৩ শতক জমি তারা দান করেন মন্দির নির্মাণের জন্য। ওই জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। জমি পাওয়ার পর সেখানে মন্দির নির্মাণের কাজও শুরু হয়ে যায় দ্রুত। অবশেষে মন্দির তৈরির সব কাজ মেটানোর পর গতকালই উচ্চাপালয়ামের ওই গণেশ মন্দিরের উদ্বোধন হয়। গ্রামবাসীদের বহু প্রতীক্ষিত এই মন্দির উদ্বোধনে গতকাল এক উৎসবের চেহারা নেয় গোটা এলাকায়। গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষরা দল বেঁধে শোভাযাত্রা করে মন্দিরে পৌঁছন। 5টি আলাদা আলাদা ট্রেতে করে সাজিয়ে বিভিন্ন রকমারি জিনিসপত্র নিয়ে তারা উপস্থিত হন গণেশ মন্দিরে। মন্দির উদ্বোধনের এই শুভ লগ্নে সেই সাজানো ট্রেগুলি মন্দিরে দান করেন তারা। গ্রামের উভয় সম্প্রদায়েরই 8 থেকে 80 সকলে উৎসবে সামিল হন, আনন্দে মিলেমিশে যান। মন্দিরে আসা মুসলিমদের গলায় মালা পরিয়ে তাদের স্বাগত জানান হিন্দুরাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৌভ্রাতৃত্বের এক অসামান্য নিদর্শন হয়ে থাকলো তামিলনাড়ুর এই ছোট্ট গ্রাম। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।